বাংলাদেশের ফুটবলে আরেকটি ব্যর্থতার দিন, আরেকটি হতাশার কাহিনী রচনা করা। ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল আসিয়ান অঞ্চলের দেশ হংকংয়ের। এশিয়ান কাপ বাছাই পর্বের এই ম্যাচে বাংলাদেশ যদি জিতত তাহলে তাদের ভালো সম্ভাবনা থাকতো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে যাওয়ার। শুরুটা সেভাবে করেছিল, হামজা চৌধুরীর গোলে বাংলাদেশ প্রথমে লিডও নেয়, কিন্তু পরবর্তীতে ডিফেন্স লাইনের ভুলের কারণে একে একে 3 গোল হজম। এরপরও বাংলাদেশ লড়াই ফিরেছে। বাংলাদেশ যখন 9 মিনিট ইনজুরি টাইমের শেষ সময়ে স্কোর 3-3 করে ফেলে, তখন পুরো গ্যালারি, পুরো বাংলাদেশ মেতে উঠেছিল উৎসবে। আশা করেছিল বাংলাদেশ অন্তত ড্র করতে পারবে, কিন্তু সেই ইনজুরি টাইমের আরও 2 মিনিট ইনজুরি টাইম যোগ হয়েছিল, অর্থাৎ 101 মিনিটে বাংলাদেশ চতুর্থ গোলটি হজম করে। আর এতেই বাংলাদেশের আশা শেষ হয়ে যায় বলতে গেলে। হংকংয়ের কাছে 3-4 গোলে হারের ফলে বাংলাদেশ এখন গ্রুপের তলানিতে। অথচ এবার যে গ্রুপিং হয়েছিল সি গ্রুপ, এতে ভারত, বাংলাদেশ, সিঙ্গাপুর এবং হংকং, এই 3 দল বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিং এগিয়ে থাকলেও খেলার চরিত্র দেখে বোঝা গেছে, বাকি 3 দলের পারফরমেন্স স্পষ্ট করেছে এখানে বাংলাদেশ গত 3 ম্যাচে জিততে পারত, কিন্তু কখনো ফরওয়ার্ডদের গোল মিস, কখনো ডিফেন্ডারদের ভুল, কখনো গোলকিপারের মিস্টেক, এই সবেরই সংমিশ্রণে বাংলাদেশ হেরেছে টানা 2 ম্যাচে। 10 জন সিঙ্গাপুরের কাছে 1-2 গোলে হারের পর এবার হংকংয়ের কাছে 3-4 গোলে হার। অথচ পুরো দেশ হামজা চৌধুরী আসার পর সামির চোম, ফাহমিদুল, জায়ান আহমেদ, জামাল ভুঁইয়া, তারেক কাজী, এদের উপস্থিতি, সে সাথে স্থানীয় খেলোয়াড়দের সংমিশ্রণে বাংলাদেশের ফুটবলে যে একটা জাগরণ তৈরি হয়েছিল, বিশেষ করে হামজা আসার পর যে উন্মাদনা তৈরি হয়েছিল, এটাকে কিন্তু পুঁজি করতে পারলো না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলাররা। তারা প্রথম ম্যাচে ভারতের মাঠে গোল শূন্য ড্র করে আসার পর যে আশা জেগেছিল, এরপর ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে 2-0 জয়। কিন্তু আসল যে 2 ম্যাচ, হোমে যে 2টি ম্যাচ ছিল হংকং এবং সিঙ্গাপুরের বিপক্ষে, তাদেরকে বাংলাদেশ হারাতে পারেনি, উল্টো হেরে গেছে। অথচ এই 2 ম্যাচ যদি বাংলাদেশ জিততো তাহলে তারা এখন গ্রুপে শীর্ষে থাকতো, আর দেশের ফুটবলের ক্রেজ আরও উচ্চতায় উঠত। যেভাবে পুরো দেশবাসী উন্মাদ হয়ে গেছে, খেলা দেখার জন্য পাগল হয়ে গেছে, জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হয়েছিল, সেই ম্যাচে যদি বাংলা জিততে পারতো তাহলে বাংলাদেশের ফুটবল আরও উপরে উঠে যেত। এবার বাংলাদেশ পারেনি। এখন 14 তারিখে বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ হংকংয়ের পক্ষে, সেই ম্যাচে যদি বাংলা জিততে পারে এবং আরও যে 2টি ম্যাচ বাকি আছে নভেম্বরে ভারতের সাথে এবং আগামী বছর সিঙ্গাপুরের বিপক্ষে, সেই 2 ম্যাচে যদি বাংলাদেশ জিততে পারে তাহলে ক্ষীণ সম্ভাবনা থাকবে চূড়ান্ত পর্বে যাওয়ার। তা পারবে কিনা সেটা পরেই জানা যাবে। তবে আপাতত বাংলাদেশ যে ব্যর্থ হয়েছে সেটি হলো বড় কষ্টের বিষয়। তারা জিততে পারত। হংকংয়ের খেলা দেখে কিন্তু মনে হয়নি তারা বাংলাদেশকে হারাতে পারবে, কিন্তু বাংলাদেশ দলের খেলোয়াড়রা যদি তাদের পায়ে বল জমা দেয় তাহলে তারা তো জিতবেই। ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ সোহেল রানারা বক্সের মধ্যে হংকংয়ের খেলোয়াড়দের পায়ে বল জমা দেয়, এতে করে হংকং 3-1 এগিয়ে যায়। এরপরও বাংলাদেশ ম্যাচে ফিরেছে, দর্শকদের আশা জাগিয়েছে, সবাইকে আশান্বিত করেছিল তারা অন্তত ড্র নিয়ে মাঠ ছাড়তে পারবে। 84 মিনিটে শেখ মুরসালিন গোল করার পর 99 মিনিটে সুমিত সোম লাল সবুজ জার্সিতে প্রথম গোল করেন, এতে করে স্কোর হয়ে যায় 3-3। তখন সবাই ধরে নিয়েছিল অন্তত ড্র নিয়ে খেলা শেষ করতে যাচ্ছে লাল সবুজ জার্সিধারীরা, কিন্তু 101 মিনিটে আবার ডিফেন্সের ভুল, এবার গোল হংকংয়ের, ফলে 4-3 ম্যাচ জিতে নেয় হংকং। তারা চলে গেছে গ্রুপের শীর্ষে, আর বাংলাদেশ গ্রুপের তলানিতে। এই যে শেষ মুহূর্তে গোল খেয়ে সর্বনাশ করা, হেরে যাওয়া, ড্র করতে বাধ্য হওয়া, এটা কিন্তু বাংলাদেশের ফুটবলে নতুন কোনো ঘটনা নয়। অতীতে অনেকবার এই ঘটনা ঘটেছে। অন্তত গত 14 বছরের কয়েকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। 2011 সালের দিল্লি সাপ, সেখানে বাংলাদেশ নেপালের কাছে হেরেছে 95 মিনিটে গোল খেয়ে। 2015 সালের কাঠমান্ডু সাপ, সেখানে বাংলাদেশ ভারতের বিপক্ষে জিততে ব্যর্থ হয়েছিল 93 মিনিটে গোল খেয়ে। পরের ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের কাছে 1-2 গোলে হেরেছিল, পাকিস্তান সেই জয়সূচক গোলটি করেছিল 92 মিনিটে। 2015 সালে কেরালা সাপে বাংলাদেশ মালদ্বীপের কাছে 1-3 গোলে হেরেছিল। বাংলাদেশ সেই পরের যে 2টি গোল খেয়েছে, অর্থাৎ মালদ্বীপে শেষ 2 গোল করেছে, তা ছিল 90 এবং 95 মিনিটে। সেই বছরই ঢাকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে বাংলাদেশ 2-3 গোলে হারে মালয়েশিয়ার কাছে। মালয়েশিয়ার জয়সূচক গোলটি এসেছিল 92 মিনিটে। 2021 সালের মালে সাপে বাংলাদেশ নেপালকে হারাতে পারেনি, 1-1 গোলে ড্র করতে বাধ্য হয়েছিল। সেই ম্যাচ জিতলে বাংলাদেশ ফাইনালে যেত, কিন্তু 88 মিনিটে
পেনাল্টি থেকে নেপাল স্কোর 1-1 করে ফেলে। 2023 সালের বেঙ্গালুরু সাপে বাংলাদেশ সেমিফাইনালে কুয়েতের কাছে হেরেছিল 107 মিনিটের গোল। সিনিয়র পুরুষ ফুটবল দলের মতো বয়সভিত্তিক পুরুষ ফুটবল দলেও বাংলাদেশের এই ইনজুরি টাইমে গোল খেয়ে হারের কাহিনী। তারাও সেই একই পথে হারছে। 2017 সালে তাজিকিস্তানের হিশর মাঠে এফসি অনূর্ধ্ব 19 ফুটবলের ম্যাচে বাংলাদেশ উজবেকিস্তানের কাছে 0-1 গোলে হেরেছিল। আর উজবেকটা সেই গোলটি করেছিল 94 মিনিটে, আর গোলটি হয়েছিল আত্মঘাতী গোলে। এবার ভিয়েতনামের মাঠে এফসি অনূর্ধ্ব 23 ফুটবলে বাংলাদেশ ইয়েমেনের কাছে হেরেছিল 0-1 গোলে। ইয়েমেনও এই গোলটি করেছিল ইনজুরি টাইমের শেষ মিনিটে, অর্থাৎ 95 মিনিটে। এবার অনূর্ধ্ব 17 পুরুষ সাফের ফাইনালে বাংলাদেশ 7 মিনিট ইনজুরি টাইমের শেষ সময়ে গোল করে স্কোর 2-2 করলেও লাভ হয়নি। পরবর্তীতে টাইব্রেকারে বাংলাদেশ হেরে যায় ভারতের কাছে। বাংলাদেশের পুরুষ ফুটবল দল যেখানে এভাবে একের পর এক ইনজুরি টাইমে গোল খেয়ে হারছে, ড্র করতে বাধ্য হচ্ছে, সেখানে বিপরীত অবস্থান বাংলাদেশ নারী ফুটবল দলের। তারা কিন্তু ইনজুরি টাইমে গোল করে ম্যাচ বের করে নিয়ে আসতেছে, ম্যাচ জিতে যাচ্ছে। এবার অনূর্ধ্ব 20 নারী সাপের লিগ পর্বের প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশ নেপালকে ইনজুরি টাইমের গোলেই 3-2 হারিয়েছিল। অন্যদিকে অনূর্ধ্ব 17 নারী সাপের শেষ ম্যাচে বাংলাদেশ ভারতকে 4-3 গোলে হারায়। বাংলাদেশের এই চতুর্থ গোলটি এসেছিল কিন্তু সেই ইনজুরি টাইমেই। বাংলাদেশের গোলের সাথে সাথেই খেলা শেষ। এখন বাফুফেকে পুরুষ ফুটবল দলের কেনই বারবার ইনজুরি টাইমে গোল খাওয়া, এই বিষয়ে গবেষণা করতে হবে। কীভাবে এটা রোধ করা যায় সে বিষয়ে আরও কাজ করতে হবে।